যে ভাষাটা বলেছিলেন এরকম যে বাকি তোরা পড়িস। আমি একটা জাল বুনতে বুনতে 7 খতম কোরআন শরীফ পড়েছি, এক জায়গায়ও ওই ভুল গেরো পড়িনি। জোরে বলেন সুবহানাল্লাহ। কোনদিন শুনিনি, আজকে এখানে বলছিল বাকিবিল্লাহ, আমারও শুনে খুব আশ্চর্য লেগেছে, খুব আশ্চর্য লেগেছে। বাকিবিল্লাহ বলছিল তখন আপনারা আসেন, আমতায় আমাদের আঞ্জুমানের সদস্য মাওলানা বাকিবিল্লাহ সাহেব আমতায় বাড়ি, ও আমাদের বইকারা মাদ্রাসার ছাত্র, এখান থেকে হিফজ করেছে। তারপরে জামিয়া থেকে ফারেগ হয়ে এখন আলহামদুলিল্লাহ চৈতে মাদ্রাসার ভালো একটা পদে কাজ করছে, আর ভালো বক্তা। বাকিবিল্লাহর বক্তব্যে বলছিল যে একদিন হুজুর আমার বলছে, বাকিবিল্লাহ তোরা কি কোরআন পড়িস? তোরা কিরকম কোরআন পড়িস? ওই রকম পড়লে হবে না, আরো বেশি পড়তে হবে। বলে শোন, আমি একটা জাল বুনতে বুনতে, আর আমাদের এই আব্বা যেখানে থাকতেন ও লোকের একটু জাল বোনা স্বভাব ছিল, ওই খেবলা জাল সবসময় প্রায় দেখেছি ছোট বয়সে একটা জাল ওখানে ঝোলানো, আব্বা বুনবেন, আবার একটা জাল ছিঁড়তে ছিঁড়তে আর একটা জাল তৈরি হয়ে যাবে। তো বাকিবিল্লাহ বলছে যে হুজুর বলেছিলেন বাকি তোরা তো পড়িস, আর শোন আমি একটা জাল বুনতে বুনতে 7 খতম কোরআন শরীফ তেলাওয়াত করেছি। ভাবা যায়? হাফেজ সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহির ব্যাপারে অনেক কথাই আপনারা শুনেছেন, আর সব থেকে কাছের মানুষেরাই তার ব্যাপারে বেশি খবর রাখেন, এটাই স্বাভাবিক। হুজুর সম্পর্কে যত কথাই বলি যেন মনে হয় কম হয়ে যাচ্ছে। দেখেন, তিনি একজন উপযুক্ত হাফেজ সাহেব ছিলেন। সুবহানাল্লাহ বলেন। আমি যখন এই মাদ্রাসাতে পড়ি, তিনি একদিন ডেকে বলছিলেন তোরা পড়িস, মানে ছাত্র থাকলে যেরকম হয় আর কি, তোরা পড়িস। বলতে বলতে তিনি একটি কথা বলেছিলেন, শুনলে আপনি অবাক হয়ে যাবেন। জাল বোনেন এরকম মানুষ, জাল বোনা বোঝেন? জাল বোনা 1 গেরো 2 গেরো 1.5 গেরো, এরপরে আর একটা ভুল গেরো হলি তার কি বলে বলেন? সরে যায়। বলেন বলেন। হ্যাঁ, ওই যে ভাষাটা বলেছিলেন এরকম যে বাকি তোরা পড়িস। আমি একটা জাল বুনতে বুনতে 7 খতম কোরআন শরীফ পড়েছি, এক জায়গায়ও ওই ভুল গেরো পড়িনি। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, নারাই তাকবীর, নারাই তাকবীর। হুজুর উপরে আসেন। হুজুর কি বলেছি বলেন দিন? তিনি একজন জ্বলন্ত হাফেজ ছিলেন, জীবন্ত হাফেজ ছিলেন। আমাদেরকে বোঝানোর জন্য বলেছিলেন বাকি তোরা কি পড়িস? আমি এরকম পড়েছি যে একটা জাল বুনতে বুনতে 7 খতম কোরআন শরীফ পড়েছি, একটাও জালে ভুল গেরো পড়িনি। সুবহানাল্লাহ বলেন। তিনি বোঝানোর জন্য আরো বলেছিলেন যে তোরা কি পড়িস? আমি কখনো কখনো পড়তে রাত্রিতে পড়তে বসেছি এশার নামাজের পরে, মা আমাকে ডেকে বলেছে ভাত খেয়ে নে। আমি বলেছি ভাতের জায়গায় রেখে যাও। ওই ভাত ওই অবস্থায় রেখে চলে গিয়েছেন, শুয়ে পড়েছেন। আমি পড়তে 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 সকাল হয়ে গিয়েছে, ফজরের সময় হয়েছে। ফজরের নামাজের পরে ওই ভাতে পানি ঢেলে দিয়ে পান্তা করে খেয়ে তারপরে কাজে গিয়েছি, পড়তে গিয়েছি। একটু মন খুলে বলেন সুবহানাল্লাহ। তোরা পড়িস। তাহলে এই কথা দুটো দ্বারাই আমরা বুঝতে পারি, একদিকে তিনি যেমন জ্বলন্ত জীবন্ত হাফেজ ছিলেন, কোরআনের হাফেজ ছিলেন, অপরদিকে তিনি শিক্ষা অনুরাগী, শিক্ষা প্রেমী ছিলেন। এজন্যই তো তিনি এমন বীজ বপন করেছেন যে শিক্ষার আলোয় উদ্ভাসিত হয়ে মানুষ আজ শিক্ষার চোখ দিয়ে কোরআন হাদিস দেখতে শিখেছে, জগৎকে চিনতে শিখেছে। আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, তিনি বলেছিলেন, আমি তার মুখ থেকে শুনেছি, বাকি একটা সময় এমন ছিল আমার জামার পকেটে, বুক পকেটে সর্বক্ষণ একটা চিরকুট লেখা থাকতো, আর ভাষাগুলো আমার খুব সুন্দর মনে থাকে আল্লাহর দয়ায়। তিনি বলতেন আমার পকেটে একটা চিরকুট লেখা থাকতো। ওই সময় দরগাপুরি হুজুর রহমাতুল্লাহ আলাইহির বিদায়ের পরে যে সময় দেশে লামজাবিরা, যে সময় দেশে এমন করে অন্য অন্য ধর্মের মানুষেরা, অন্য অন্য পন্থার মানুষেরা তারা যখন মাথা চাড়া দিয়ে উঠেছিল, আমি বসে আল্লামা হুজুরের লেখা কিতাব থেকে নোট করে করে আমার পকেটে চিরকুট রেখে দিতাম। যখন যে জলসায়
জলসায় যেতাম, যদি মনে করতাম এ জায়গায় এই ওষুধের প্রয়োজন, আমি এমন বক্তব্য আল্লাহর দয়ায় করেছি, আমি দেখেছি সে জায়গা থেকে এই বাতিল দলের বাড়াবাড়ি, তাদের উচ্ছিষ্ট সবকিছু একেবারে নির্মল হয়ে গিয়েছে আল্লাহর দয়ায়। আমাকে ডেকে বলতো, বাকি তুই জানিস না যে কেতাবের হাওলাগুলো আমি দিতাম ওই কেতাবগুলো লাল নাকি নীল, এই শব্দগুলো তিনি পর্যন্ত বলেছিলেন। লাল নাকি নীল এই কেতাবের কালার গুলো আমি দেখিনি, তবে বসিরহাট আল্লামা হুজুরের লেখা এই কেতাব থেকে নোট করে আমি যা কিছু বলেছি, বসিরহাট আল্লামা হুজুরের দোয়া এবং আল্লাহর দয়ায় এই লামজাবি সম্প্রদায় দুনিয়া থেকে একেবারে আমাদের সমাজ থেকে, আমাদের আশপাশ থেকে তারা নির্মূলে শেষ হয়ে গিয়েছে। তো মন খুলে বলেন সুবহানাল্লাহ। তাই আমরা যারা এই সিলসিলায় ফুরফুরা শরীফ বলি, যারা এমন করে আমাদের কাছে এত সুন্দর ভাবে পেয়েছি, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি অন্যদের মেহনত, অন্যদের চেষ্টা অস্বীকার না করে আমি বলতে পারি যতটা প্রচার প্রসার হয়েছে তার সিংহভাগ প্রচার প্রসার আর মেহনত শামসুর রহমান হুজুর রহমাতুল্লাহ আলাইহি তিনি রেখেছিলেন বলেই আজ এত সুন্দর বাগান আজ আমরা উপহার পেয়েছি। যাই হোক, বললে অনেক কথাই বলা যাবে, সময় সাপেক্ষ, শুধু বলতে চাই তিনি যেমন নির্ভীক ব্যক্তি ছিলেন, পড়ার প্রেমী মানুষ ছিলেন, জ্বলন্ত জীবন্ত হাফেজ ছিলেন। আমাদের অন্তত এই তিনটি কথার ভিতর থেকে তিনটি শিক্ষা নিয়ে আল্লাহ যেন ঘরে ফেরার তৌফিক দান করেন, সর্বোপরি হুজুরের নেক দোয়া যেন নসিবে কবুল করেন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।